আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের পদ্মপুকুর খামারাইট এলাকায়। মোট 18 জায়গায় আজকে পথ অবরোধ করেছেন গ্রামবাসীরা। ঘটনার সূত্রপাত গতকাল দুপুর বেলা থেকে। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে পুলিশ প্রতিশ্রুতি রক্ষা করেনি, তারা শর্মিষ্ঠা চৌধুরীকে গ্রেফতার করেছে এবং গ্রামের মানুষের কাছে বিশ্বাস ভঙ্গ করেছে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। আজকে 18 জায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি করছেন। পুলিশ আধিকারিকরা দুপুরবেলা গ্রামে আসতে পারেন এরকম একটা খবর রয়েছে। গতকাল দুপুরবেলা রাজারহাট এলাকার বিধায়ক সব্যসাচী দত্তের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা ভেতরে ঢোকেন। গ্রামের মানুষের বক্তব্য যে রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্ত তিনি ভেতরে ঢুকেছেন এবং তিনি গ্রামের মানুষের সঙ্গে অশান্তিতে জড়িয়েছেন এবং এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এবং তারই প্রেক্ষিতে এই মুহূর্তে গোটা হাড়োয়া রোডের 18 জায়গায় গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেছেন। ক্যামেরা পার্সন জয়ন্ত বেহেরাকে বলবো দেখানোর জন্য। আমরা হাড়োয়া রোডের রাজারহাটের দিকটা দেখছি, আমার ঠিক উল্টো দিকে শ্যামনগরের দিক, এখানে মাফিজুল খান তাকে খুন করার ঘটনা ঘটেছিল। আমরা খামারাইট এলাকায় দাঁড়িয়ে রয়েছি। এই আন্দোলন, ভাঙড় আন্দোলন খামারাইটে বহু জায়গা থেকে সংগঠিত হয়েছে। আমার সামনে দেখছি নলকূপ বা কুয়ো তৈরি করার জন্য যে ধরনের কিউবিকলস গুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু রাস্তার উপর রাখা রয়েছে এবং গ্রামবাসীরা এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন। 18 জায়গায় তারা পথ অবরোধ করেছেন। একজন গ্রামবাসীর কাছে যাব। দাদা বলছি, আজকে আপনাদের নতুন করে হঠাৎ করে আন্দোলন, এটা কেন? একটা শান্তির ছবিতে আসছিল, শান্তির ছবি আসছিল, নতুন করে আন্দোলন আমাদের প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং এরই সাথে সাথে শর্মিষ্ঠা চৌধুরীকে অ্যারেস্ট করা হলো। ঠিক আছে, তার সাথে একটা নিরীহ গ্রামবাসীকেও অ্যারেস্ট করা হলো। তো তারপরেও তো দেখছি অন্য এলাকা থেকে সব্যসাচী দত্ত এখানে এসে একটু পুলিশ প্রশাসনকে নিয়ে অন্যরকম সমস্যা তৈরি করছে। ঠিক আছে, যদিও পুলিশ প্রশাসন সমস্যা করছে না, কিন্তু সব্যসাচী নিজে কিছু দলবল নিয়ে একটা সমস্যা তৈরি করছে, যার কারণে এখানে এই আন্দোলন অবরোধ আবার কাল থেকে স্টার্ট করে দিল। যেমনটা একজন গ্রামবাসী জানাচ্ছিলেন যে বহিরাগত বেশ কয়েকজন এসেছে এবং গ্রামের মধ্যে তারা অশান্তি তৈরি করছে। আরো কয়েকজন গ্রামবাসীর কাছে যাব। কবে ফিরবে শান্তি, কি মনে হচ্ছে? আমরা গ্রামে পারগিট চাই না, একটাই আমাদের শান্তি। পারগিট হতে গেলে আমরা শান্তি। আজকে দুপুরবেলা পুলিশ আসতে পারে গ্রামে, আপনারা কি পুলিশকে সহযোগিতা করবেন? তো নিশ্চয়ই সহযোগিতা করতে হবে পুলিশকে। আপনি? নিশ্চয়ই, পুলিশ তো আমাদের সাথে সেই রকম ব্যবহার করলে আমরা নিশ্চয়ই পুলিশকে সহযোগিতা করবো। এলাকার গ্রামবাসীরাও যেমনটা বলছেন যে পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি সহযোগিতার বার্তা গ্রামের দিকে তুলে ধরা হয় তাহলে সেক্ষেত্রে তারাও পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে যাতে গ্রামবাসীরা তাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসেন। কিন্তু গ্রামের মানুষের যেটা পাল্টা বক্তব্য যে বহিরাগতদের নিয়ে এক নেতার গ্রামে আসা এবং শর্মিষ্ঠা চৌধুরীর গ্রেফতারির ঘটনা, এই দুই ঘটনাই তাদের আন্দোলনে নতুন করে অক্সিজেন দিয়েছে এবং ঠিক সেই কারণেই তারা 18 জায়গায় হাড়োয়া রোডের ওপর পথ অবরোধ করে নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, ভাঙড়।